বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দেব এখন ইসরায়েল স্থায়ী যুদ্ধবিরতি চায়। এরপর জানিয়ে দেব হামাসের ভিডিওতে দেখা গেল গাজায় বেঁচে থাকা মার্কিন ও ইসরায়েলি জিম্মিদের। এদিকে গাজায় আমেরিকার অস্ত্রে আন্তর্জাতিক আইন লঙ্ঘন ইসরায়েলের শঙ্কা মার্কিন কর্মকর্তার। আরও জানিয়ে দেব চীনে টর্নেডোয় হতাহত ৩৮। সর্বশেষ জানিয়ে দেব নিউ ইয়র্কে বন্দুকধারীর গুলিতে ২ বাংলাদেশি নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন ফিলিস্তিন এবং ইসরায়েলের যুদ্ধ নিয়ে আপনার মূল্যবান মন্তব্য। এখন ইসরায়েল স্থায়ী যুদ্ধবিরতি চায়। ইসরায়েল এখন গাজা যুদ্ধের কার্যকর অবসান ঘটাতে আগ্রহী। ইসরায়েলের এক সিনিয়র কর্মকর্তা হিব্রু ভাষায় ওয়ালা নিউজ আউটলেটকে বলেছেন, এই প্রথমবারের মতো ইসরায়েলের কোনো সিনিয়র কর্মকর্তা স্থায়ী যুদ্ধবিরতির সম্ভাবনার কথা বললেন। তবে তিনি তার পরিচয় প্রকাশ করেননি। উল্লেখ্য, গাজা ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস শুরু থেকে স্থায়ী যুদ্ধবিরতির কথা বলে আসছে। তারা গাজা থেকে ইসরায়েলি বাহিনীর প্রত্যাবর্তন এবং ফিলিস্তিনিদের জন্য তাদের বাড়িতে ফেরত যাবার অধিকারের দাবি জানিয়েছে। ইসরায়েলের ওই কর্মকর্তা বলেন, আমরা আশা করি যে আমরা আন্তরিক আলোচনায় ফিরিয়ে আনার জন্য হামাসকে পর্যাপ্ত সুযোগ দিয়েছি। আমরা আশা করছি তারা বুঝতে পারবে যে আমরা চুক্তির ব্যাপারে আন্তরিক। আমরা সত্যিই আন্তরিক। তাদের বোঝা দরকার যে যদি প্রথম পর্যায়ে বাস্তবিত হয় তবে আমরা পরবর্তী পর্যায়গুলো বাস্তবায়ন করতে সক্ষম হব এবং যুদ্ধের অবসান ঘটতে পারে। এর আগে ওয়ালা প্রকাশিত এক খবরে বলা হয়, ইসরায়েল এখন গাজায় দীর্ঘ সময়ের জন্য বিরতি এবং গাজাবাসীদের তাদের বাড়িতে ফেরা নিয়ে আলোচনা করতে প্রস্তুত। তবে অপর এক সিনিয়র ইসরায়েলি কর্মকর্তা শনিবার সন্ধ্যায় বলেন, ইসরায়েল যুদ্ধ অবসানে রাজি নয়। আর এর বিপরীত খবর মিথ্যা। গাজা ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা গাজায় আটক ২ ইসরায়েলি বন্দীর ভিডিও প্রকাশ করেছে। এতে তারা তাদের মুক্তি নিশ্চিত করতে একটি চুক্তি করার জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের প্রতি আহ্বান জানান। শনিবার প্রকাশিত ভিডিওটি আগে হামাসের প্রকাশিত বন্দীদের ভিডিওর মতোই। ইসরায়েল এসব ভিডিওকে মনস্তাত্ত্বিক সন্ত্রাসবাদ হিসেবে অভিহিত করেছে। হামাসের ভিডিওতে দেখা গেল গাজায় বেঁচে থাকা মার্কিন ও ইসরায়েলি জিম্মিদের। গাজায় ২ জিম্মিকে নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। উপত্যকাটিতে এখনো যে ২ জিম্মি বেঁচে আছেন, ভিডিওতে দেখা যাওয়া দৃশ্য তার প্রমাণ। এ ভিডিওর দৃশ্য কবে ধারণ করা হয়েছে সেটি উল্লেখ নেই। ভিডিওটিতে ওমরি মিরান নামের একজন জিম্মিকে বলতে শোনা যায় তিনি ২০২ দিন ধরে আটক হয়ে আছেন। অপর জিম্মি কিথ সিগেল ১ সপ্তাহের পাস ওভার উৎসবের ছুটির কথা বলেছেন। এতে এ ভিডিও সম্প্রতি ধারণ করা হয়েছে বলে ইঙ্গিত পাওয়া যায়। ভিডিও প্রকাশিত হওয়ার প্রক্রিয়ায় ২ জিম্মির পরিবার বলেছে তাদের ফিরে পাওয়ার লড়াই চালিয়ে যাবে তারা। সেই সঙ্গে তারা ইসরায়েল সরকারের প্রতি নতুন জিম্মি মুক্তির চুক্তি করারও অনুরোধ জানান। গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালানোর দিন অন্য জিম্মিদের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এ ২ নাগরিককেও গাজায় ধরে নিয়ে যায় হামাস যোদ্ধারা। এর আগে গত বুধবার জিম্মি থাকা ইসরায়েলি ও আমেরিকান তরুণ হার্শ গোল্ডবার্গ ও পলিনের একটি ভিডিও প্রকাশ করেছে হামাস। ইসরায়েলে হামাসের হামলার দিন গুরুতর আহত হয়েছিলেন তিনি। নতুন এ ভিডিও এমন এক সময় প্রকাশিত হলো যখন হামাস বলেছে তারা যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের সাম্প্রতিকতম প্রস্তাব খতিয়ে দেখছে। গণমাধ্যমে খবরে বলা হয়েছে, এ নিয়ে সমঝোতা আলোচনায় গতি আনতে ইসরায়েলের প্রতিনিধি পাঠিয়েছে যুদ্ধবিরতির প্রতিষ্ঠার প্রচেষ্টার মধ্যস্থতাকারী মিশর। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গতকাল শনিবার বলেছেন, গাজায় থাকা অবশিষ্ট জিম্মিদের মুক্তির বিষয়ে অন্তর্ভুক্ত করে এ ধরনের চুক্তি সই হলে ইসরায়েল দক্ষিণ গাজার রাফায় তার পরিকল্পিত স্থল অভিযান বন্ধ করতে পারে। মার্কিন নাগরিক কিথ সিগেলকে তার স্ত্রী আভিবা সহ জিম্মি করেছিল হামাস। পরে ইসরায়েলের সঙ্গে সংক্ষিপ্ত যুদ্ধবিরতির আওতায় আভিবাকে মুক্তি দেওয়া হয়। এক ভিডিও বার্তায় কিথের স্ত্রী বলেন, কিথ, আমি তোমাকে ভালোবাসি, তুমি ফিরে না আসা পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাব।
গাজায় আমেরিকার অস্ত্রে আন্তর্জাতিক আইন লঙ্ঘন ইসরায়েলের, শঙ্কা মার্কিন কর্মকর্তার। আমেরিকার সরবরাহকৃত অস্ত্র ব্যবহার করে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করতে পারে। মার্কিন ফেডারেল প্রশাসনের বেশ কয়েকজন সিনিয়র কর্মকর্তা দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনকে এ কথা জানিয়েছেন। তাদের বলেছেন, ওয়াশিংটনের দেওয়া অস্ত্র তেল আবিব আন্তর্জাতিক মানবিক আইন মেনে ব্যবহার করছে। এর কোনো বিশ্বাসযোগ্য বা নির্ভরযোগ্য আশ্বাস পাওয়া যাচ্ছে না। মার্কিন পররাষ্ট্র দফতরের একটি অভ্যন্তরীণ স্মারক পর্যালোচনা করে রবিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একটি জাতীয় নিরাপত্তা স্মারক জারি করেছিল। এতে উল্লেখ করা হয়, আগামী ৮ মের মধ্যে ব্লিংকেনকে এ বিষয়ে কংগ্রেসে রিপোর্ট করতে হবে, যেখানে স্পষ্ট থাকতে হবে তিনি তেল আবিবের বিশ্বাসযোগ্য আশ্বাস পেয়েছেন যে ইসরায়েলি বাহিনী মার্কিন অস্ত্রের ব্যবহারে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে না। চলতি বছরের ২৪শে মার্চের মধ্যে অন্তত ৭টি টেস্ট ডিপার্টমেন্ট ব্যুরো ব্লিংকেনকে একটি প্রাথমিক বিকল্প স্মারকে তাদের রিপোর্ট পাঠিয়েছিল, যেসব প্রতিবেদন এর আগে প্রকাশিত হয়নি। একজন মার্কিন কর্মকর্তা বলেছে, অধিদপ্তরের কিছু অংশ ইসরায়েলের আশ্বাস গ্রহণের পক্ষে, কেউ তা প্রত্যাখ্যান করার পক্ষে, আবার কেউ কোনো অবস্থান নেননি। ৪টি মার্কিন ব্যুরো গণতন্ত্র, মানবাধিকার ও শ্রম, জনসংখ্যা, উদ্বাস্তু এবং অভিবাসন, গ্লোবাল ক্রিমিনাল জাস্টিস এবং ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অ্যাফেয়ার্স চলমান গাজা যুদ্ধে আন্তর্জাতিক মানবিক আইন অনুসারে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে গুরুতর উদ্বেগ উত্থাপন করেছে। সংস্থাগুলোর মূল্যায়নে বলা হয়েছে, ইসরায়েলের আশ্বাস বিশ্বাসযোগ্য বা নির্ভরযোগ্য নয়। চীনের টর্নেডোয় হতাহত ৩৮। চীনের দক্ষিণাঞ্চলীয় শহর ওয়াংজৌতে টর্নেডোর তাণ্ডবে ৫ জন নিহত ও ৩৩ জন আহত হয়েছে। দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সিনহুয়া শনিবার রাতে স্থানীয় কর্তৃপক্ষকে উদ্ধৃত করে এ খবর জানিয়েছে। টর্নেডোটি শনিবার স্থানীয় সময় বিকেলে ওয়াংজোর বেইয়ান এলাকায় ধ্বংসের স্বাক্ষর রেখে যায়। এর তাণ্ডবে ১৪১টি কারখানা ভবন ক্ষতিগ্রস্ত হয়, তবে কোনো আবাসিক ভবন ক্ষয়ক্ষতিগ্রস্ত হয়নি। নগরীর জরুরি বিভাগের উদ্ধারকর্মীদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে, তাদের মধ্যে স্বাস্থ্যকর্মীরাও রয়েছেন। ইতোমধ্যেই তল্লাশি ও উদ্ধার অভিযান শেষ হয়েছে। রয়টার্স জানিয়েছে, গত বছর চীনের জাংসু প্রদেশে আরেকটি টর্নেডোর তাণ্ডবে ১০ জন নিহত হয়েছিল। নিউ ইয়র্কে বন্দুকধারীর গুলিতে ২ বাংলাদেশি নিহত। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাফেলোতে বন্দুকধারীর গুলিতে ২ ব্যক্তি নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার রাতে পুলিশ নিহতের কথা নিশ্চিত করেছে। এদিকে বাংলাদেশের একাধিক সংবাদ মাধ্যম জানিয়েছে, নিহত ২ জনই বাংলাদেশি নাগরিক। স্থানীয় সংবাদ মাধ্যম দ্য বাফেলা নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, 100 জেনার স্ট্রিটে শনিবার দুপুর 12:30টায় ২ ব্যক্তিকে গুলি করা হয়। এর পরপরই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশের সোয়াত ইউনিট। পরে তারা দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। এ ঘটনায় ভুক্তভোগী এবং অপরাধীর বিষয়ে কিছুই জানায়নি পুলিশ। 2টি AMR অ্যাম্বুলেন্স সহ 1 ডজনেরও বেশি জরুরি যান ঘটনাস্থলের কাছে দেখা গেছে। পুলিশ জেনার স্ট্রিট থেকে স্ট্রিট ফেরি স্ট্রিট পর্যন্ত ঘিরে রেখেছে। ইস্ট ফেরি স্ট্রিটে পুলিশের টোপের পেছন থেকে অন্তত 30 জন বাসিন্দা জড়ো হয়েছে। বিকেল 3টার পর থেকে একটি হেলিকপ্টার ঘটনাস্থলের ওপর দিয়ে চক্কর দিতে দেখা গেছে।